হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়া সোল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে 26 নভেম্বর আপ্পানের বার্থডে। তো আপ্পানকে এটা অনেকে হয়তো জানতে চাইবেন। আপ্পান হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে। তো ও অনেক সময় দেখবেন আমার ভিডিওগুলোর মধ্যে দুষ্টামি করে, আমার ভিডিও তৈরি করে, ওকে নিয়ে আমরা ভিডিও বানাই। অনেক সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট করে। আপুর হচ্ছে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু মধ্যে আপনারা আপ্পানকে দেখতে পারবেন। আপুর চ্যানেলের নাম হচ্ছে রুমা পরি ব্লগস এবং হচ্ছে আপুর ফেসবুক পেজ হচ্ছে রুমা আপ্পান ব্লগস। তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আবার অনেক হয়তো দেখেননি। চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে আপুর মেয়ে। তো ভাইয়ের যেহেতু জন্মদিন রেডি হচ্ছে, আর আমরা গিয়েছিলাম, জন্মদিনের প্রোগ্রাম ছিল রাতে, আমি গিয়েছিলাম বিকালে। তো আমার হচ্ছে আপুর সাথে একটু হেল্প করার প্ল্যান ছিল রান্না বান্নার কাজে, তো এই জন্যই গিয়েছিলাম। তো রান্না বান্না গুলো হচ্ছে দেখেন আপুর যে আইটেম গুলো ছিল। তো উনি হচ্ছে ওনার নিজেদের বাড়িতে থাকে, ওখানে ওই যে ওনার নিজের বাসা, ওখানেই থাকে। রান্না বান্না হচ্ছিল, ফ্রাইড রাইস করা হয়েছে, ফ্রাই করা হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই করা হয়েছে, আরো আরো আইটেম ছিল। আর এটা হচ্ছে আমার যে ট্রাভেল ব্যাগ গুলোর মধ্যে ছোট সাইজের ব্যাগ আছে, হ্যান্ড ব্যাগ যেটা, এটা। তো এটা আপু নিয়েছিল। এটার মধ্যে আপু আপুর সব ধরনের কসমেটিক্স গুলো কিন্তু গুছিয়ে রাখে, আমি দেখাচ্ছিলাম। আর এদিকে আমরা যাওয়ার আগে আপু ফ্রেঞ্চ ফ্রাই এবং হচ্ছে চিকেন ফ্রাই গুলো মেখে রেখেছিল। তো এখানে আপুর বোনরা ছিল, বোনরা সবাই মিলে কাজ করছিল, হেল্প করছিল এখানে। ওরা এই যে চিকেন ফ্রাই গুলো ভাজছিল। তো আমি ভাবলাম যে একটা ক্লিপ নিয়ে নিই। আপুর চিকেন ফ্রাই গুলো অনেক মজা হয়েছে, এর আগেও আমি খেয়েছি, তখনও ভালো লেগেছে, এবারও ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখেন, এত শর্ট টাইমের মধ্যে আপু আয়োজন করেছে। তো অনেক কষ্টই হয়েছে, আমরাও চেষ্টা করেছি হেল্প করার জন্য। আর ও হচ্ছে আপ্পান, যার জন্মদিনে আমরা গিয়েছিলাম। ও অনেক মজা করেছে, ওর খালাতো বোন ওরা বেলুন ফুলাচ্ছিল সবাই মিলে। বেলুন গুলো বাচ্চারা যারা ছিল সবাই মিলে ফুলাচ্ছিল। তো এখানে আমার মেয়ে আছে, আপুর মেয়ে আছে, এছাড়া আমাদের বাকি দুজন ফ্রেন্ড আসার কথা, ওনাদের একটু লেট হচ্ছে। তো এদিকে হচ্ছে আমি গিফট করেছি আপ্পানকে আমার যে ট্রাভেল ব্যাগ গুলো আছে। আমার কাছে 4টা সাইজের ব্যাগ হয়, বিগ সাইজ, মিডিয়াম সাইজ, স্মল সাইজ হ্যান্ড ব্যাগ। এগুলো আমি নিজেই তৈরি করি। তো আপ্পানের খুব পছন্দ ছিল এই ধরনের ব্যাগগুলো। ও একটা বড় সাইজের ব্যাগের মধ্যে ঢুকে ও মজা করে মূলত। তো আমি ভাবলাম যে যেহেতু ও পছন্দই করে, ওকে ওর পছন্দের জিনিস গিফট করা যায়। যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, ওর একদম খেলনা বা অন্য অন্য জিনিস লাগবে এরকম ওর কাছে সবকিছুই আছে। তো কি দেওয়া যায় কি দেওয়া যায় ভাবতে ভাবলে ভাবলাম যে আমি ওকে একটা ব্যাগ সেট গিফট করি। তো ব্যাগ নিলাম। ও ছোট সাইজের একটা ব্যাগের মধ্যে ঢুকার চেষ্টা করছিল, পরে বললাম যে না, এটা ছোট সাইজ, এটার মধ্যে তুমি ঢুকতে পারবে না। মজা করে দুষ্টামি করে। ওর খালাতো বোন আছে, ও অনেক মিশুক, অনেক ভালো লাগছে ওকেও। খুব সুন্দর সুন্দর করে কথা বলে। যখন ওর ভিডিও করছিলাম তখন ও বলছিল যে আমার ভিডিও করো, আমার ভিডিও করো। মানে ও যেই নাকি ভিডিও করার জন্য যায়, ও নিজের ভিডিও করার জন্য বলে, হ্যাঁ, যেখানে ভিডিও হবে সে সেখানে যাবে এরকম। আর আপ্পান তো অনেক মিশুক, সবার সাথে মিশে অনেক মজা করে। আমি ওকে নিয়ে আরো ভিডিও করেছি। ওই যে দেখেন অনেক দুষ্টামি করে। তো ওর জন্মদিনে, ওর জন্মদিনের এই যে গিফট গুলো আমি নিয়েছি। আমার কাছে যে 4টা সাইজের ব্যাগ আছে, আমি ভাবলাম যে 4টা কালার 4টা দেই, যখন প্রয়োজন হবে যেটা ইচ্ছা ওটা ব্যবহার করতে পারবে ও। ও গুলো গুলো দেখছিল যে কয়টা ব্যাগ। তো এখানে ছোটটা ছিল, ছোটটা হচ্ছে দিলাম। এগুলা ও ছোট মানুষ। আর আরেকটা জিনিস হচ্ছে ও ওই যে দেখেন ব্যাগগুলো পেয়ে খুব খুশি। এদিকে সবাই যে দুষ্টামি করছিল, বেলুন ফুলাচ্ছিল। আসলে প্রোগ্রামের আগে যে আয়োজনটা, সেটাই মূলত আমার কাছে বেশি ভালো লাগে। তো ওরা যখন বেলুন গুলো ফুলিয়ে নিবে, বেলুন সব ফুলানো হয়েছে দেখেন, খুব সুন্দর লাগছে। এগুলো সব ফুলানোর পরে আপানের মামা এগুলো সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করে দিবে। তো এটা আর পরে আসবে। এই যে দেখেন মেয়েরা এগুলো সব করলো। আর এদিকে আমরা যারা আছি, মানে আমরা মায়েরা যারা আছি টুকটাক কাজ করছিলাম, রান্না বান্নার কাজে হেল্প করছিলাম, কথা বলছিলাম। আন্টিরা আসছিল, আন্টিদের সাথে কথা বললাম। আপুর তো মা ছিল, বোন ছিল, তারপর আরো একজন আন্টি ছিল, সবার সাথে হচ্ছে গল্প করছিল সবাই। আর এটা হচ্ছে বাচ্চাদের রুম, বাচ্চারা এখানে মজা করছিল। তো এদিকে দেখেন আমার রান্না বান্না গুলো একটা ক্লিপ নিলাম। এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের যে হচ্ছে কিমাটা সেটা করা হচ্ছিল। তো এখানে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য ক্লিপ গুলো ভালো করে নেওয়া যায়নি। এই যে দেখেন এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কিমাটা করা হচ্ছিল। আর এগুলো, এই কাজগুলোতে হেল্প করেছিল আপুর বোন ছিল। আর মেন যে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে চিকেন ফ্রাই গুলো আপু করেছে। আর এখানে যেই
ফ্রাইড রাইসটা সেটা আমি করেছিলাম। তো আমাদের রান্না বান্না করার শেষে আমরা বাচ্চাদের কিছু ছবি তুললাম। এই যে সাজগোজ করার পরে, মেয়েরা সাজগোজ করার পরে এরকম লাগছে। তো রান্না শেষ, আমাদের এখন খাওয়ার পালা। আপু সুন্দর করে সব ডেকোরেশন করে নিয়েছে, সবাই মিলে আমরা খেয়েছি। খাবারটা মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, সবার কাছে ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, আমরা খুব দ্রুত বললাম যে কেকটা কেটে নিতে হবে। এদিকে কি আমার যে আপুর কথা বলেছি, আমাদের দুজন আপু আরো ছিল, ওনার একটা ছবি নিয়ে নিলাম। এইগুলো আমাদের বাচ্চাদের কিছু ছবি নিয়ে নিলাম কেক কাটার ফাঁকে। এই যে এদিকে কেক কাটা হচ্ছে, আপ্যায়ন সহ বাচ্চারা সহ এখানে অনেক মজা করে কেকটা কাটলো। এবার কেক কাটার পরে আমরা কেক খেলাম। কেক কাটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব, কারণ হচ্ছে আমরা যেহেতু বাসায় চলে যাব, রাতও অনেক হয়ে গিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। তো সবাই মিলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম 11টা সাড়ে 11টার মধ্যে। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।